সামনে দিয়ে, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ ইয়ালামুল মারুন মানে হলো যেই ব্যক্তি অতিক্রম করছে, এই লাউ ইয়ালামুল মারু, এই মার ব্যক্তি বা এই অতিক্রমকারী ব্যক্তি যদি জানতো যে সে কত বড় অপরাধ করতেছে, তাহলে সেই ব্যক্তি আরবাঈন শব্দ দিয়ে এখানে ওই রাবি বলতেছেন যে উনি কি আরবাঈনা সানাতান, আরবাঈনা ইয়াউমান বা আরবাঈনা শাহরান, 40 বছর 40 দিন নাকি 40 মাস, কোনটা যে নবীজি বলছেন এইটা আমার খেয়াল নেই। এতক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতেন, তো 40 দিন যদি হয়, 40 বছর বাদ দিলাম, 40 মাস বাদ দিলাম, 40 দিন যদি হয়, দিনও বাদ দিলাম, 40টা ঘন্টা যদি হয়, ঘন্টাও বাদ দিলাম, 40টা মিনিট যদি এরকম দাঁড়িয়ে থাকা দরকার, মানে যদি হুকুম থাকতো, তাহলে আমাদের জন্য কত বড় কষ্টদায়ক হতো বোঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের সামনে দিয়ে যদি অতিক্রমকারী ব্যক্তি জানতো যে কত বড় তার অপরাধ হচ্ছে, তাহলে সে এই 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকতো, হয়তো 40 মিনিট, নয়তো 40 দিন, নয়তো 40 মাস, নয়তো 40 বছর। কত বড় অপরাধ তাহলে হিসাব করেন। অথচ আমরা অহরহ করছি, নামাজ পড়তেছে। হ্যাঁ, বিষয়টা আমাদের মনে কি আবার ভুলভাবে বোঝেন। দেখেন, মনে করেন যে ইনি নামাজ আদায় করতেছে, ইনি নামাজি ব্যক্তি, এখন ইনার সামনাসামনি কেউ বসে আছে বা দাঁড়িয়ে আছে, ইনি কিন্তু যেতে পারবে এই সাইডে বা এই সাইডে যেতে পারবে, পাশ কেটে চলে যেতে পারবে, কিন্তু এই সাইডে যে ব্যক্তি আছে এই ব্যক্তি এনাকে অতিক্রম করে এই পারে যেতে পারবে না। কিন্তু নামাজির সামনাসামনি যে ব্যক্তি দাঁড়িয়ে বা বসে আছে, সে চাইলে এবারে বা এবারে যেতে পারে, কিন্তু এই পার থেকে এই পারে অথবা এই পার থেকে এই পারে সে আসতে পারে না। আর একটা বিষয়, সেটি হলো আমরা মনে করি ওই পেছনে নামাজ পড়তেছে, এখন এই দিক দিয়ে কি যেতে পারবো না? না, এখানেও সুযোগ আছে। সেটা হলো মোটামুটি নামাজি ব্যক্তির দৃষ্টি যত দূর যায় স্বাভাবিকভাবে সেজদার জায়গায় চোখ রাখলে, আমরা তো নামাজে দ্বারা ওই দিকে দেখি, সামনে 20 কাতার 50 কাতার পর্যন্ত দেখতে পাই, কিন্তু আসল তো নিয়ম এটা নয়। আসল নিয়ম হলো যে নামাজি ব্যক্তি দাঁড়িয়ে তার সেজদার জায়গায় তাকিয়ে থাকবে। এই সেজদার জায়গায় তাকানোর পরে তার দৃষ্টির তার মানে এই রেঞ্জের ভিতরে যতটুকুন থাকে এতটুকুনের মধ্য দিয়ে সামনে দিয়ে সে যেতে পারবে না। বাকি 3 কাতার পর্যন্ত ধরা হয় যে 3 কাতার সামনে থেকে আগ বেড়ে সে যেতে পারে। তো বিষয়টি আমাদের খুবই লক্ষণীয়। এবং সূত্রা, এই যে আমাদের আছে এখানে, সূত্রা ব্যবহার করবে, এটাই হলো নিয়ম। সূত্রা দিয়ে সে যেতে পারে, অথবা পিলারের সামনে, পিলারকে পিছনে রেখে নামাজ, মানে সামনে রেখে নামাজ আদায় করবে, এভাবে সে যাতায়াত করতে পারে। এটাই হলো মাসআলা। আর